এই কনকনে শীতে রাতে যদি ভাত খেতে ইচ্ছে না করে কিংবা সকালে ব্রেকফাস্টে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়ে খাবে, আর বাচ্চাদের জন্য যদি বানিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু রাত্রে আর খাবার কোনো টেনশনই থাকবে না। তো আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা বাটি আর নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। আমি কিছুটা পরিমাণ জল রেখে বাকিটা নিয়ে নিচ্ছি বাটিতে। আর এখানে আমি 1 প্যাকেট নিয়েছি আমুল দুধ, গুঁড়ো দুধ। খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আপনারা চাইলে তরল গরুর দুধও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচা ইস্ট আর 2 চামচা দিয়ে দিচ্ছি চিনি, আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি। আমি এখানে চিনিটা মোট 4 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। খুব ভালো করে তেলগুলোকেও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা টেনার নিয়েছি আর নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাতেও করতে পারেন, এই রুটিটা খুব সুন্দর হবে। তো আমি 3 কাপ নিলাম মোট ময়দা। এবার সফট একটা ডো করে নেব। তার জন্য এবার অল্প অল্প করে আমি গরম উষ্ণ জল দিয়ে দিচ্ছি। আপনারা জলের পরিবর্তে দুধও দিয়ে পুরো মিশ্রণটা মেখে নিতে পারেন। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আরও কিছুক্ষণ সময় ধরে আমি ময়াম করে মেখে নেব। এই পর্যায়ে আমি 1/4 কাপ তেল আবারও নিয়েছি, অল্প অল্প করে দেব আর মসৃণ করে মেখে নেব কিছু সময় ধরে। তো আমি 10 মিনিটের মতো খুব ভালো করে তেল দিয়ে ময়াম করে মেখে নিচ্ছি। তেলটা যত দেবেন তত কিন্তু রুটিটা সফট হবে, খেতে ভালো লাগবে। তো কিছুটা পরিমাণ আমার তেল থেকে গেছে, এবার আমি আর তেল দিচ্ছি না, উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। যেহেতু শীতকাল তার জন্য আমি তয়লা দিয়ে ঢেকে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি যেন ময়দাটা ফুলে ওঠে। তো এই যে দেখুন বন্ধুরা, 1 ঘন্টায় কিন্তু কতটা ফুলে ডুমো হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে ভিতরের বাউলসটা বের করে নিচ্ছি, দিয়ে আবারও ময়াম করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে ময়াম করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটা ছোট কিংবা বড় করে নিতে পারেন। এবার আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে গোল বল করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে বলগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আমার মন্ডা রুটির গোল শেপ দেওয়া হয়ে গেছে। বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর তার আগে আমি একটা ঝান্ডি নিয়েছি, ফুটো করা গামলা। এটাতে আমি তেল গ্রিস করে নিচ্ছি, সাদা তেল। এবার আমি এগুলো মন্ডা রুটিগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমি বাকি রুটিগুলো একইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমি মিলন মতে সব রুটিগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে জল গরম হতে রেখেছি চুলোতে। এটাকে আমি আবারও আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি জলে ভাপ দিয়ে রুটিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে শুকনো খোলাও কিন্তু রুটিগুলো ব্রেক করতে পারেন। এবার আমি চুলোয় চাপিয়ে দিয়েছি আর 30 থেকে 35 মিনিট মতো বেক করে নিয়েছি। আর এই যে আমি একটা প্লেটে সার্ভ করেছি কিছুটা পরিমাণ। আর কতটা নরম সফট হয়েছে। তো আমি রুটিগুলোকে ব্রেক করার পর একটু করে আমি শুকনো তাওয়ায় একটু করে সেঁকে নিয়েছি, যাতে যে রুটিটা ভেজা ভাবটা মিটে যায়, শুকনো হয়ে থাকে। আর এইটা রুটি আপনারা চাইলে 6 থেকে 7 দিন রেখে খেতে পারেন। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো তারা ভাত আর রুটি খেতেই চাইবে না, এইটাই কিন্তু খেতে চাইবে। খুবই সুস্বাদু আর খেতে ভীষণই মজার, নরম তুলতুলে সফট একটা মন্ডা রুটি। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।